নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে খুব সহজই সুস্বাদু একটা সবজি রান্নার রেসিপি। এই রান্নাটি বা এই রেসিপিটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই রান্নাটি তৈরি করবেন। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং আপনারা ঝটপট দেখতে পারেন। তো প্রথমেই দেখলেন আমি কাঁঠালে খাই, এখন কাঁঠালের সিজন চলছে যেহেতু, তাই কাঁঠালগুলো খাওয়ার পরে কাঁঠালের বীজগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পরে কাঁঠালের যে শুকনো খোসাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে একটা জায়গায় রেখে দিয়েছিলাম, কারণ এটা দিনের দিন করিনি, আমি আগের দিন খোসা ছাড়িয়ে কাঁঠালের বীজগুলোকে রেডি করে রেখেছিলাম রেসিপিটা করব বলে এবং আপনাদের সাথে শেয়ার করব বলে। তো তারপরে আমি এটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে অবশ্যই একবার ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে তারপরে এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে আমি সমস্ত বীজগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সমস্ত বীজগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং জল দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনিটা বন্ধ করে এটাকে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। খুব বেশি সিটি অবশ্যই দেবেন না, তাহলে একদম গলে যাবে। তো এটা মোটামুটি 90% সিদ্ধ হবে, এরকমভাবেই সিটিটা দিতে হবে। তার জন্য একটা সিটি দিলে এটা মোটামুটি 90% সিদ্ধ হয়ে যাবে, আর বাকি যে 10%টা থাকবে সেটা কড়াইয়ের মধ্যে তরকারির সময় হতে হতে হয়ে যাবে। তো এর মধ্যে এই যে খোসাটা দেখলেন উঠে গেল, এটা আপনারা চাইলে ছাড়িয়েও নিতে পারেন, আর যদি চান যে না ঠিক আছে অসুবিধা নেই তাহলে আপনারা নাও ছাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে ওই খোসাগুলো আর ছাড়াচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাঁঠালের বীজটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা ঝরিয়ে নিচ্ছি, একটা ছাঁকনির মতো জায়গা নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এই কড়াইটার মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, তেলটা দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখানে দেখছেন খুন্তিতে আমার একটু জল ছিল, তার জন্য তেলটা ছিটকে গেছে। খুব সাবধান একদমই। তো তেলটা হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। প্রথমে কাঁঠালের বীজগুলোকে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিলে এর স্বাদটা দেখবেন খুব ভালো লাগে খেতে। এই ভাজা কাঁঠালের বীজ এভাবে আপনারা ভাত দিয়ে এমনিও খেতে পারেন, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি আজকে রান্নাটা করছি। তো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো দিয়েছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে কাঁঠালের বীজগুলোকে প্রথমে ভেজে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সাথে আমার শেয়ার করার আছে, আশা করছি প্রচণ্ড ভালো লাগবে আপনার রেসিপিগুলো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে কাঁঠালের বীজগুলো আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ভালো করে তুলে নিচ্ছি। তো সব বীজগুলো তোলা হয়ে গেছে। তারপরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, চিরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে আমি দিলাম পরিমাণ মতো 5 ফোড়ন, আর এখানে আমি সবজি দিয়ে কাঁঠালের বীজটা রান্না করছি। আর এই সবজিতে আমি ব্যবহার করেছি আলু, কুমড়ো, পটল। তার জন্য আমি প্রথমে পটলটাকে ভালো করে গোল গোল করে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এটাকে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পটলটাকে ভেজে নেওয়ার পরে এটাকে আমি আর তুলে নিইনি, ওই একই তেলের মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে দিলাম।
পটলটা আমার অর্ধেক ভাজা হয়েছে, সেই সময়তেই আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। পটলটাকে তুলে নিলে আবার আলাদাভাবে এক্সট্রা তেল দিতে হতো, তো আমি আর এক্সট্রা তেল ব্যবহার করতে চাইছিলাম না। তার জন্য আমি এই একই তেলের মধ্যে, পটল ভাজার মধ্যেই আমি আলু কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ওটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটাকে মাঝে মাঝে 1 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখন এর মধ্যে এবার অ্যাড করব 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করার পরে খুব ভালো করে সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মোটামুটি 1 মিনিট মতো ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম মশলাটাকে। এবার এখানে ব্যবহার করব জিরে ধনে গুঁড়ো, যেটা আমার ঘরের তৈরি। দিয়ে দেওয়ার পরে মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি খুন্তি দিয়ে আবারও ভালো করে মশলার সাথে আলু কুমড়ো পটল সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে এখন আমি কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিলাম। তারপর কাঁঠালের বীজের সাথে আলু কুমড়ো পটল সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি এখন এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো এই যে 2 মিনিট পরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন আমার সবজিটা বেশ ফুটে উঠেছে। এখন আমি একটু নেড়ে নেব আর জলটাকে দেখে নেব কতটা আছে। খুব বেশি ঝোল অবশ্যই হবে না, এটা একটা মাখা মাখা তরকারি হবে। গরম ভাতে অসাধারণ লাগে এই তরকারিটা খেতে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে। কাঁঠালি বীজগুলো তো আমার অলরেডি সিদ্ধ হয়েছিল 90%, তো এখন মোটামুটি 10% বাকিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটাকে একটু মেরে নেব। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। তো জলটা অনেকটাই মেরে এসেছে, আর এই সময় আবারও খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই সময় চাইলে কিছু আলু এখানে গলিয়ে দিতে পারেন খুন্তি দিয়ে টিপে, যাতে সবজিটা আরেকটু মাখো মাখো হয়ে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজ উপায়ে অসাধারণ সুস্বাদু কাঁঠালের বীজের সবজি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে আমার পুরো রেসিপিটা দেখার জন্য।